চলছে কাঁচা আমের ভরপুর সিজন। আর আমের আচার হবে না তা তো হতেই পারে না। আজকে তৈরি করব আমার অনেক ফেভারিট একটা আমের আচার, যেটা হচ্ছে আমতেল। এটা অনেক সনাতনী একটা আচার, এই জন্য আমি সব কিছু গুছিয়ে নিলাম, আপনাদের সাথে সম্পূর্ণ রেসিপি শেয়ার করব। লাগবে আমার পাঁচফোড়ন, জিরা, মৌরি সস, সর্ষে, কাঁচা আম তো অবশ্যই, এটা আটিওয়ালা পোক্ত আম, সাথে শুকনো মরিচ, ভিনেগার, সর্ষের তেল আর কিছুটা চিনি। চলেন ফুল প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিব। লং টাইম সংরক্ষণ করতে পারবেন। আর এই আচারটার টেস্ট দুর্দান্ত, টক ঝাল মিষ্টি একটা আচার, সব কিছুর সাথে মজা লাগে খেতে। কথা না বাড়িয়ে রেসিপি শুরু করে দিই। অ্যাট ফার্স্ট আমরা বেশ খানিকটা শুকনো মরিচ দিব, কারণ আমি আজকে প্রায় 5 কেজি প্লাস আমের আচার তৈরি করব। আর এটা কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি এভাবে যদি আপনারা তৈরি করে রেখে দেন, মোটামুটি 2 বছর অনায়াসে খেতে পারবেন। আর সবার আগে শুকনো মরিচগুলোকে খালি খোলায় টেলে নিচ্ছি। একদম পুড়িয়ে ফেলার দরকার নেই, একদম সুন্দরভাবে খালি খোলায় এটাকে টেলে নিব। টেলে অবশ্যই ঠান্ডা করে নিব। দেন ওই একই কড়াইতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ মৌরি সস, যেটাকে সব বলে, মিষ্টি জিরা বলে সেটা। এটাকেও খুব মৃদু জালে এগুলোকে ভাজতে হবে। সাথে দিয়েছি 1 কাপ জিরা, আর হচ্ছে এর মধ্যে দিব 5 ফোড়ন। আর এই মশলাগুলো দিয়েই তৈরি করব, খুব বেশি এখানে মশলার ব্যবহার আমি করব না। মেথি আলাদা করে দিচ্ছি না, ওগুলো দিলে হয় কি খুব বেশি তেতো হয়ে যায়। এই আচারটা ভীষণ লাইট হালকা মশলারই হয়, মানে আচারের স্মেল আর তেলের স্মেলটা বেশি পাওয়া যাবে। সাথে সামান্য একটু কালো জিরা দিলাম, কালো জিরার স্মেলটা বেশ ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর এখানে একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে এখান থেকে দুই টেবিল চামচ আমি উঠিয়ে রাখলাম। এটা দিয়ে ফোড়ন দিব। আর এটা ভাজা হয়ে গেছে, আমি চুলো বন্ধ করে দিয়ে নাড়াচাড়া করলাম। আর এইদিকে রাই সরিষা, যেটাকে হলুদ সরিষা অথবা সাদা সরিষাটা আমি আপনারা জানেন সেটা, এটা প্রায় 1.5 কাপ পরিমাণ আমি নিয়েছি। আর এটাকে কিন্তু আমি ভেজে নিইনি, একদম পরিষ্কার করে ঝেড়ে মুছে, ন্যাকড়া দিয়ে মুছে একদম পরিষ্কার করে নিয়েছি। তারপর এটাকে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিলাম। আমার হাতের সময় ছিল না, তাই আপনারা চাইলে শিলপাটাতে সুন্দর করে বাটতে পারেন, কিন্তু কোনোভাবেই কিন্তু পানি ব্যবহার করা যাবে না। কী দিয়ে বাটবেন? অবশ্যই আগে পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে তারপরে কিছুটা সাদা ভিনেগার দিয়ে এটাকে আপনারা শিলপাটায় বেটে নিতে পারেন, যেটা আমি মাঝে মাঝে করি। তবে আজকে আমার হাতে খুব একটা সময়ও ছিল না, শরীরটাও ভালো যাচ্ছে না, তাই আমি আজকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করলাম। আর ওই যে ভেজে রাখা শুকনো মরিচ আর মশলাগুলো, এগুলোকেও গুঁড়ো করে নিলাম একসঙ্গে। আর এই তো আমার সেই আম, এই আমগুলোকে কিন্তু 4 ফালা করে আমি খোসাসহ কেটেছি। অবশ্যই আটি হতে হবে হালকা, আর উপরে হচ্ছে সুন্দর সবুজ খোসাটা থাকতে হবে। তারপর ধুয়ে এটাতে পানি নিংড়ে একদম শুকিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, মানে লবণের টেস্টটা আপনারা বুঝে শুনে দিবেন। আর আম বেশি টক হলে লবণটা একটু বেশি লাগে, আম কম টক হলে লবণ আর চিনি পরিমাণটা একটু কম লাগে। এতে শুধুমাত্র হলুদ গুঁড়িটা আমি ব্যবহার করব। আর ওই যে সর্ষে গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি সবটাই দিয়ে দেবো, একটুও রাখবো না। প্রায় আমার এখানে মেজারমেন্ট কাপের 1.5 কাপের মতো সর্ষে গুঁড়ো হয়েছে। আর ওই যে ভেজে রাখা জিরা, তারপরে হচ্ছে মৌরি সস, আর হচ্ছে 5 ফোড়নের গুঁড়ো ছিল যেগুলো, সেখান থেকে এর মধ্যে কিন্তু শুকনো মরিচ আছে, এই জন্য আমি আলাদা করে মরিচ বাটা দিচ্ছি না, মরিচের গুঁড়োও দিচ্ছি না। তো এখান থেকে প্রায় অর্ধেকটার মতোই দিয়ে দিব। দিয়ে এটাকে খুব সুন্দর করে মাখবো। আর এই মাখার জন্য একদম ড্রাই অবস্থায় থাকবে, তো তাই এখানে কোনো পানি না ব্যবহার করে প্রায় 1 কাপ পরিমাণ আমি এখানে সাদা সিরকা, মানে হোয়াইট ভিনেগারটা ব্যবহার করছি। আর আরও একটু গুড বাইন্ডিংয়ের জন্য কিছুটা সরিষার তেল ব্যবহার করছি। এটা দিয়ে হাতে খুব সুন্দর করে মাখবো। এই কাজটা অবভিয়াসলি হাতে করতে হবে, আমি হাতেই করি। হাতটাকে খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিয়েছি। আর আচার লং লাস্টিংয়ের ক্ষেত্রে অফকোর্স সব কিছুকে ধুয়ে শুকিয়ে পানি নিংড়ে নেবেন, তাহলে আচার লং লাস্টিং হবে। আর এই তো খুব সুন্দর করে মাখার পরে দেখেন, আর এত সুন্দর স্মেলটা তো আসলে আপনাদের কাছে পৌঁছাতে পারছি না, মানে এটা অসাধারণ একটা স্মেল। এটাকেও কিন্তু তেলে চুবিয়ে রাখলে আম তেল হয়ে যাবে, তবে এটা লং লাস্টিংটা একটু কম হয়। তাই আমি এটাকে সুন্দর করে, আমার মাকে দেখতাম রোদ দিত, এগুলো সবই আমার মায়ের রেসিপি। এই তো আমি একদম টানা রোদে শুকিয়ে নিয়েছি, যদিও ঝড় বৃষ্টি হচ্ছে, ওইভাবে পোক্ত করে শুকাতে পারছি না, তারপর যতটা পেরেছি দেখেন আমের সবুজ কালারটা কিন্তু চলে গেছে শুধু রোদের তাপেই, আর সুন্দর করে গায়ে মেখে গেছে। এবার লাগছে আমার সেই ভেজে রাখা মশলা সব কিছু। আর হচ্ছে রসুন আমি এখানে থেতো করে নিয়েছি প্রায় 2.5 কাপ। আর এই যে এখানে একটা মেইন টিপস ট্রিক্স আম তেলে, সেটা হচ্ছে যতখানি তেল ঠিক ততখানি আম, মানে যতখানি আম ঠিক ততখানি তেল। 5 কেজি প্লাস আম ছিল, তাই 5 কেজি প্লাস আমি তেল দিচ্ছি। আর এই যে শুকনো মরিচের বিচি ফেলে, মানে কিছু বিচি আছে আর ম্যাক্সিমাম বিচি ফেলে দিয়েছি,
ফেলে এখানে সুন্দর করে এই মরিচগুলোকে কেটে নিয়েছি। এটা সুন্দর করে কাট করে দেখতে খুবই সুন্দর লাগে। আর ওই যে ভেজে উঠিয়ে রেখেছিলাম পাঁচফোড়নের মশলাটা, সেটা কিছুটা দিয়ে দিলাম এর এর মধ্যে। আর এগুলো যেহেতু ভাজাই আছে, খুব বেশি ভেজে এগুলোকে আমি কড়া করে ফেলবো না, জাস্ট লাইট, মানে তেলটাও গরম হয়ে আসবে, এর মধ্যে একটু বুদবুদি তৈরি হবে, ঠিক এইভাবে। আর আমি কেন ডিটেলে দেখাই, যেন আপনারা আমার রেসিপিটা ফলো করে নিজেরা তৈরি করতে পারেন। শুধু ফোনে দেখাই, চাইলেও অনেককে টেস্ট করাতে পারি না, তাই রেসিপিটা অন্তপক্ষে দিয়ে দিই। আমার যে বাড়িতে আপুরা ভাবিরা যারা আছে, যারা রাঁধুনি, তারা একটু দেখলেই বুঝে যায়। আর এছাড়া তেমন কিছু না। আর এই তো থেতো করে রাখা 2-2.5 কাপ মতো রসুন দিয়ে দিলাম। রসুনটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি একটু রসুন বেশি ব্যবহার করি। রসুনটা দিলে কিন্তু এরকম বাবল ক্রিয়েট করবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর রসুনটার মধ্যে যে এক্সট্রা একটা রস থাকে, এটাকে ভেজে নিব। আমি কিন্তু আজকে কোনো আদা বাটা ব্যবহার করব না। আর খুব বেশি ভাজবো না, পুড়িয়ে ফেলা যাবে না। আর এই তো আমগুলোকে দিয়ে দিলাম। আমগুলো যেহেতু সুন্দর করে রোদে শুকানো হয়েছে, এর গায়ে কোনো পানি নাই আর ভেজা কোনো কিছুই নাই, সো আমগুলোকেই আমি একটু তেলে এই মিনিট 5 মতো ভাজবো, 4 থেকে 5 মিনিট, খুব বেশি ভাজতে যাবো না, তাহলে ওই যে গোটা মশলাগুলো পুড়ে যাবে, রসুনটাও কিন্তু বেশি মানে পুড়ে রসুনের টেক্সচারটা, টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো এই পর্যায়ে যেটা করব, ওই যে যেটা আমি রোদে দিয়েছিলাম, সে মানে পাত্রটাতে, ওটাতে লেগেছিল এই মশলাগুলো। এই মশলাগুলো কিন্তু এত সুন্দর স্মেল, আর এটা দিলে কিন্তু টেস্টটা অনেক বেড়ে যাবে, আর গ্রাভিটাও খুব মজা লাগবে। এটা পরে আমি অ্যাড করে দিব। তো এই পর্যায়ে আমি একটু ভাজাভুজি করে নিয়ে এখানে আমি অ্যাড করে দিব কিছুটা তেল, আরও তেল। দেখেন আমার আমগুলো কিন্তু তেলের নিচে ডুবে যায়নি, তাই এখানে আমি বাকি তেলটুকু অ্যাড করলাম। আমি এখানে 5 লিটার প্লাস তেল নিয়েছিলাম, 5 লিটার প্লাস আম ছিল। তো তেলগুলোকে আমি এখন অ্যাড করে দিব। প্রথমে দিইনি, বেশি তেলে আমগুলো ছেড়ে দিলে একটু বেশি সময় লাগতো, ততক্ষণে আমার আস্ত মশলাগুলো পুড়ে যেত। তাই একটু ডিটেইলে সম্পূর্ণ রেসিপিটাকে দেখিয়ে দিলাম, যেন আপনারা দেখে তৈরি করতে পারেন। সেই সাথে নট অনলি আপনারা, আমার এই ফেসবুক প্রোফাইলটা যদি ঠিকঠাক থাকে, তো ইন ফিউচারে আমার বাচ্চারাও আমার এই ভিডিওগুলো দেখে আসলে মেক করতে পারবে, এটাই। আর এতে আমি এখন একটু আমার পরিমাণ মতো অল্প কিছুটা লবণ অ্যাড করব, যেহেতু মাখানোর সময়ও কিছুটা লবণ দিয়েছিলাম। এই জিনিসগুলো খেয়াল করবেন। অনেক সময় আমাদের ছোটোখাটো ভুলের কারণে কিন্তু জিনিসপত্রর আসলে টেস্টটা বিগড়ে যায়। দ্যাটস ওয়াই এই ছোটো ছোটো জিনিসগুলোকে আমাদের খুব ভালো করে খেয়াল করতে হবে। আর অবশ্যই অনবরত নাড়তে হবে। আমি এখানে 3 কাপ পরিমাণ চিনি ব্যবহার করলাম। এখানে চিনি নিয়ে একটা কথা আছে, চিনিটা ব্যবহার করলে হয় কি, আমের কালারটা সুন্দর থাকে, আচারে যে কোনো আচারের কালারটা সুন্দর থাকে, আর আচারটা লং লাস্টিং হয়। আর যদি গুড় দেন তাহলে আচারের টেস্টটা অনেক অংশে বেড়ে যায়, কিন্তু একটু লং লাস্টিংটা কম হয়। সেক্ষেত্রে চিনিটাই ব্যবহার করব, যেহেতু আমি এটা এখানে অনেকটা পরিমাণ আচার হবে, প্রায় 2 বছর মতো এটা রেখে খাওয়া যাবে। তো হয়তো 1 বছর কিংবা 1 বছরের বেশি চলে যায়। দিয়ে আমি এইভাবে নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত চিনির পানিটা না শুকিয়ে যাচ্ছে। মানে চিনিটা গললে তো এটা পানি ক্রিয়েট হবে, তো ওটা শুকিয়ে গেলে যখন আমটা এরকম মোটামুটি সেদ্ধ হয়ে যাবে, বাবল ক্রিয়েট করবে, তখনই হচ্ছে আমার মোটামুটি আচার হয়ে গেছে। আর শেষ পর্যায়ে এসে ওই যে মাখিয়ে রাখা যে গ্রাভিটা ছিল, সেটাও দিয়ে দিলাম। এগুলোকে পুড়ে ফেলা যাবে না, জাস্ট শুধু একটু মিক্সিং করে নিব। আর এটা কিন্তু অলমোস্ট ডান। আর এখন ওই যে ভেজে রাখা মশলা যতটুকু ছিল, সম্পূর্ণটুকুই দিয়ে দিব। দিয়ে খুব বেশি নাড়ব না, ঠিক 1 থেকে 2 মিনিট পরিমাণ আমি এটাকে হচ্ছে সময় নিয়ে, 1 থেকে 2 মিনিট এই সময়টুকু নিয়ে আমগুলোকে সুন্দর করে মিক্সিং করে নিব। আর বাবল ক্রিয়েট দেখেই বুঝতে পারছেন যে সব কিছু ওকে হয়ে গেছে, খুব বেশি ভাজাভুজি করার কিচ্ছু নেই। আমও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন সময় নিয়ে এই আমটা তেলে ডুবে থাকবে, ঢেকে দিয়ে কিছুটা সময় রেস্টে দিব। চুলা কিন্তু অফ করে দিয়েছি। ঠান্ডা হয়ে গিয়েছে আমার আচারগুলো, একদম প্রপারলি খুব সুন্দরভাবে ঠান্ডা করে নেবেন। নিয়ে একদম পরিষ্কার কাচের জারে অবশ্যই ওঠাবেন। কাচের জারটাকে ভালোভাবে ধুয়ে, গরম পানিতে ধুয়ে মুছে, তারপরে একটু রোদে শুকিয়ে তারপরে হচ্ছে আমগুলোকে উঠাবেন। অবশ্যই উঠানোর আগে এনশিওর করবেন যেন পানি না থাকে। এই তো 2 বয়াম আম হয়েছে, তেলের নিচে ডুবে আছে। আমের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ।